আজ আমি এমন এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাব যেটা কেবল আইএলটিএস নয়, বরং ব্যাংক থেকে শুরু করে যে কোনো কম্পিটিটিভ এক্সামে আপনার জন্য আশার কারণ হতে পারে, অর্থাৎ আশীর্বাদ হতে পারে। শুরু করা যাক। যদিও ভিডিওটা একটু দীর্ঘ হবে, তবে প্রত্যেকটা সেকেন্ড আপনার জন্য কার্যকরী হবে। আইএলটিএস এবং ব্যাংক সহ বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় আর্গুমেন্টেটিভ অর ফোকাস রাইটিং দেওয়া হয়ে থাকে। লাইক কোনো একটি বিষয়ে আপনার ওপিনিয়ন শেয়ার করা, এগ্রি অর ডিসএগ্রি, এবং কোনো একটি বিষয়ের অ্যাডভান্টেজ অর ডিসঅ্যাডভান্টেজ, প্রজ অ্যান্ড কনস আপনাকে ব্যাখ্যা করে লিখতে হয়। মূলত আইএলটিএসের এই রাইটিং টাস্ক 2তে আমরা 40 মিনিট সময় ব্যয় করব এবং 250 থেকে 300 ওয়ার্ডের মধ্যে লেখাটি লিখব। এক্ষেত্রে আপনাকে কোহেশন অ্যান্ড কোহিয়ারেন্স, যাকে আমরা শর্ট করে সিসি বলতে পারি, টিএ অর্থাৎ আনসার টু দ্য কোশ্চেনে যা চাওয়া হয়েছে আপনাকে তাই লিখতে হবে, লেক্সিক্যাল রিসোর্সেস এবং গ্রামাটিক্যাল রেঞ্জ, অ্যাকিউরেসি রেঞ্জ, এই বিষয়গুলোর সমন্বয় ঘটিয়ে আপনি অত্যন্ত ভালো মানের একটি লেখা উপস্থাপন করতে পারেন। এখানে এমপিটি ইজ কল্ড দ্য ড্রাইভিং ফোর্স অফ রাইটিং মডিউল, অর্থাৎ ম্যানার, প্লেস এবং টাইম। আমি যদি একটি সেন্টেন্স বলি, আই প্লে ক্রিকেট রেগুলারলি, এটা ম্যানার। আই প্লে ক্রিকেট রেগুলারলি অ্যাট দ্য সেন্ট্রাল ফিল্ড অর অ্যাট দ্য সেন্ট্রাল লাইব্রেরি, এটা প্লেস। আই প্লে ক্রিকেট রেগুলারলি অ্যাট দ্য সেন্ট্রাল লাইব্রেরি এভরি মর্নিং, এটা টাইম। একটি লেখাকে খুব সুন্দর করে তুলে ধরতে আপনি এই এমপিটি মেথডটি ফলো করতে পারেন। এর পাশাপাশি আমি যদি আইএলটিএসের এই আর্গুমেন্টেটিভ রাইটিংয়ের কথা বলি, এখানে আপনি প্ল্যানিংয়ে 10 মিনিট দিবেন, ইন্ট্রোডাকশনে 5 মিনিট। ইন্ট্রোডাকশনটা হবে সম্পূর্ণ প্যারাফ্রেজিং এবং আপনার সঠিক মতামত এক লাইনে। এরপরে বডি 1, বডি 2তে পর্যায়ক্রমে 10 মিনিট 10 মিনিট এবং কনক্লুশনে 5 মিনিট। হয়ে গেল আপনার আইএলটিএস রাইটিং মডিউলের টাস্ক 2। এভাবে আপনি ব্যাংক সহ যে কোনো কম্পিটিটিভ এক্সামের রাইটিংয়ের লেখাটাও সাজাতে পারেন। টাটা।